তার পাশে দাঁড়িয়ে ছিল আরিফ হোসেন। সে দূর থেকে তাকিয়েছিল। তার চোখে অনুশোচনা ছিল না, সে ছিল ভয় দেখানোর বার্তা। সে নিজেই গলায় হাত দিয়ে ইশারা করলো, তারপর মায়ার পেটের দিকে তাকালো, যেন বলল, আমি জানি, আমি দেখছি। সন্ধ্যার পর শুরু হলো অনেক ঝড়। মায়া হাঁটতে হাঁটতে আশ্রয় নিল গ্রামের বাইরে পরিত্যক্ত এক পুরনো গোয়াল ঘরে। ছাদ ভাঙা, চারদিকে অন্ধকার, মেঝেতে শুকনো খড়, কোথাও কোনো মানুষ নেই। হঠাৎ তার পেটে তীব্র ব্যথা। সে কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়ল। না, এখন না, আমার বাচ্চা। আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। সে জানতো একজন মায়ের পাশে থাকা কথা ছিল তার এখন। কেউ পানি দেবে, কেউ হাত ধরবে, বলবে, ভয় পেও না মা। কিন্তু তার পাশে ছিল শুধু ঝড়ের শব্দ আর তার নিজের সন্তান। হঠাৎ তখন বাইরে শব্দ হলো, কেউ হাঁটছে, কাদার মধ্যে পায়ের শব্দ, ধীরে ধীরে কাছে আসছে। মায়া ভয় পেয়ে তাকালো। অন্ধকারে দরজার সামনে একটা ছায়া দাঁড়িয়ে আছে। বজ্রপাত হলো। এক মুহূর্তের জন্য মুখটা দেখা গেল। আরিফ হোসেন, তার হাতে একটা অস্ত্র, চোখে ভয়ঙ্কর শীতলতা। সে ধীরে ধীরে ভেতরে ঢুকলো। অনেক নাটক হয়েছে মায়া। আমার বাবার সম্মান নষ্ট হওয়ার আগে সব শেষ করতে হবে। মায়া পিছিয়ে গেল। তার সন্তান নড়ে উঠল। আরিফ তাকালো তার পেটের দিকে, তারপর ধীরে ধীরে হাত তুলল। ঠিক সেই মুহূর্তে গোয়াল ঘরের দরজার বাহিরে আরেকটা কণ্ঠ ভেসে এলো, আরিফ, হাত নামাও। মায়া অবাক হয়ে তাকালো, কারণ সে কণ্ঠ সে খুব ভালো করেই চিনত। গোয়াল ঘরের দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির কণ্ঠ শুনে আরিফ হঠাৎ থমকে গেল। তার হাত ধরে থাকা অস্ত্রটি ধীরে ধীরে নেমে এলো। বজ্রপাতের আলোয় এবার মুখটা স্পষ্ট দেখা গেল। তিনি গ্রামের প্রবীণ স্কুল শিক্ষক আব্দুল মালেক মাস্টার। চারকান্দা গ্রামের মানুষ তাকে সম্মান করত। তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন, যদিও শামসুল হকের ক্ষমতার কারণে অনেক সময় মুখ বন্ধ করে রাখতে বাধ্য হতেন। মালেক মাস্টার শান্ত গলায় বললেন, আরিফ, আর এক কদম এগুলি আজকের রাতটা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হবে। আরিফ ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, আপনি জানেন না আপনি কার সাথে কথা বলছেন? আমি খুব ভালো করেই জানি। আমি সেই ছেলেটার সাথে কথা বলছি যে নিজের অপরাধ থাকতে একটা নিরীহ মেয়ের জীবন শেষ করতে এসেছে। আরিফের চোখ লাল হয়ে উঠল। প্রমাণ আছে? মালেক মাস্টার উত্তর দিলেন না। তিনি ধীরে ধীরে ভেতরে এসে মায়ার পাশে দাঁড়ালেন। মায়া তখন যন্ত্রণায় কাতরাচ্ছেন, পেট শক্ত হয়ে এসেছে, তার নিঃশ্বাস দ্রুত চলছে। মালেক মাস্টার নিচু হয়ে বললেন, মা, ভয় পেও না, আমি আছি। এই কথাটা শুনে মায়ার চোখ ভিজে উঠল। সারাদিন এই প্রথম কেউ তাকে মা বলে ডেকেছেন। ঠিক তখন আবার তীব্র ব্যথা, সে মাটিতে লুটিয়ে পড়ল। মালেক মাস্টার বুঝলেন অবস্থা ভালো নয়। তিনি বাইরে